তো আজকে আমরা চলে এসেছি পঞ্চগড়ের সবচেয়ে বড় চা বাগান। এই গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমার এই ছোট্ট ব্লগে তোমাদেরকে স্বাগত এবং এটা আমার ফার্স্ট ব্লগ ভিডিও। আমি ব্লগ ভিডিওতে সম্পূর্ণ নতুন, তো ভিডিওর মাঝে যদি কোনো ভুল হয়ে থাকে সেটি তোমরা মানিয়ে নিও। তো আমি চলে গিয়েছিলাম পঞ্চগড়ে এবং পঞ্চগড়ে গিয়ে কি কি দেখলাম সেগুলো আজকের এই ছোট্ট ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। আমি প্রথমেই চলে গিয়েছিলাম টিভলি গ্রিন রিসোর্টে, যেটি অবস্থিত কালীগঞ্জ রোডে। আমি প্রথমেই চলে গিয়েছিলাম চা বাগানের ভেতরে। এখান থেকে পুরো রিসোর্টটা সুন্দরভাবে দেখা যায়। আজকে ছিল প্রচন্ড গরম, আর গরমের সাথে আবহাওয়াটাও অনেক সুন্দর ছিল। চা বাগান থেকে পুরো রিসোর্টের ভিউ নিয়ে আমি সামনের দিকে এগিয়ে গেলাম এবং আমি রিসোর্টের দোতলায় উঠি। এখান থেকে রিসোর্টের বাইরের দিকটা অনেক সুন্দর লাগে। আজকে প্রচন্ড রোদ আর গরম করতেছিল। এই গরমে আমাদের অবস্থা অনেকটাই খারাপ হয়ে যায়, কিন্তু কি আর করার, আমরা ওইভাবেই ঘোরাফেরা করি। একটু সামনের দিকে এগিয়ে দেখি এখানে একটা সুন্দর বসার জায়গা রয়েছে। তো সেখানে গিয়ে আমি কিছুক্ষণ বসলাম, বসে এখানে কিছুক্ষণ রেস্ট করলাম। রেস্ট করার পরে আমরা রওনা দিয়ে দিই পঞ্চগড়ের সবচেয়ে বড় চা বাগানের দিকে। চা বাগানে এসে আমরা কিছুক্ষণ ঘোরাফেরা করলাম এবং পিক তুললাম। পিক তোলার পরে আমরা রওনা দিয়ে দিই বাংলাবান্ধা জিরো পয়েন্টের দিকে। রাস্তায় যেতে যেতে দেখলাম রাস্তার দুই পাশে প্রচুর পরিমাণে বালু এবং পাথর দিয়ে ঘেরা, আর এই বাংলাবান্ধা পাথর দিয়ে অনেক বিখ্যাত। এখানে প্রতিদিন মহানন্দা নদী থেকে প্রচুর পরিমাণে পাথর উত্তোলন করা হয়। আর আমরা পৌঁছে যাই কিছুক্ষণের মধ্যে বাংলাবান্ধা জিরো পয়েন্টে। এখানে এসে দেখি ভারত বাংলাদেশ বিজিবিদের র্যালি শুরু হয়ে গেছে। এখানে প্রতি শনিবার এবং সোমবারে ভারত বাংলাদেশ বিজিবিদের র্যালি হয়। আজকে এখানে অনেক লোক হয়েছে এই র্যালি দেখার জন্য। আমরা সুন্দরভাবে চারপাশটা ঘুরে দেখলাম। আর আপনারা হয়তোবা জানেন যে এখান থেকে ভারতের কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আর এই কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য অনেক দূর থেকে অনেক টুরিস্ট আসে। এই পাহাড় দেখার জন্য অনেকে এসেছিল, কিন্তু এই পাহাড় সবসময় দেখা যায় না। এটি আকাশ পরিষ্কার থাকলে অনেক সুন্দরভাবে দেখা যায়। ঘোরাফেরা শেষ করে আমরা রওনা দিয়ে দিই বাসার দিকে। আমাদের আরেকটি জায়গায় যাওয়ার কথা ছিল, কিন্তু আমাদের কাছে সময় ছিল না, যার কারণে আমরা যাইতে পারিনি। আমার এই ছোট্ট ব্লগ তোমাদের কাছে কেমন লাগলো? ভালো লেগে থাকলে অবশ্যই পেজটিকে একটি ফলো করে দিয়ে রাখবা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।